কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী সুস্মিতা রায়ের নতুন বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তার বাগবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছেছে যা অনেকের কাছে নোংরা বলে মনে হচ্ছে। একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগের সরব হয়েছেন দুজনেই। এই বিতর্কে জড়িয়ে পড়েছেন সুস্মিতার প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীও। এই বিতর্কের সূত্রপাত সুস্মিতার একটি বিস্ফোরক ফেসবুক লাইভ থেকে। বৃহস্পতিবার রাতে তিনি লাইভে এসে প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। লাইভে তিনি সব্যসাচীর বিকৃত যৌন রুচি নিয়ে সরাসরি আক্রমণ করেন। সুস্মিতার দাবি, বিয়ের পর থেকেই তাকে মানসিকভাবে অত্যাচার করা হতো। তার অভিযোগ, সব্যসাচী তাকে থ্রিসাম করতে জোর করতেন ও তার সামনে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতেন। অভিনেত্রী আরও জানান, তিনি মা হতে চেয়েছিলেন, কিন্তু চক্রবর্তী পরিবার সেই ইচ্ছাকে সমর্থন করেননি। তার কথায়, সব্যসাচীর সঙ্গে প্রেগন্যান্সি ছিল একটি আনপ্ল্যান্ড ঘটনা, যেখানে মৃত সন্তান প্রসব করেন তিনি। সুস্মিতার অভিযোগ, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, এমনকি সায়ক চক্রবর্তীর বিরুদ্ধেও সমকামী সম্পর্কে জড়ানোর দাবি তোলেন তিনি। পাশাপাশি তিনি জানান, তার অতীত নিয়ে তাকে বারবার হুমকি দেওয়া হতো, যার কারণেই তিনি এবার সবকিছু প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন। সুস্মিতা নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কেও লাইভে কিছু কথা বলেন। তিনি জানান, সব্যসাচী ছিলেন তার তৃতীয় স্বামী। বর্তমানে তিনি চতুর্থবার বিয়ে করেছেন। খুব অল্প বয়সেই তার প্রথম বিয়ে হয়েছিল, যা বেশি দিন টেকেনি। পরে পরিবারের পছন্দে দ্বিতীয়বার বিয়ে করে বেঙ্গালুরু যান, তবে সেই সম্পর্কও ভেঙে যায়। তার দাবি, সেই সময় তিনি নানা সমস্যার মুখে পড়ে সবকিছু ছেড়ে ফিরে আসেন। তিনি আরও বলেন, তার অতীত জেনেই সব্যসাচী তাকে বিয়ে করেছিলেন। অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, সুস্মিতা ইতিমধ্যেই 4 বার বিয়ে করেছেন এবং এটি তার পঞ্চম বিয়ে। এছাড়াও তিনি জানিয়েছেন, সুস্মিতা তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করতেন। সব্যসাচী তার ফেসবুক পোস্টে লেখেন, নিজের ভিডিও তুলে আমাকে দেখতে বাধ্য করা হতো। ফ্যান্টাসি উল্টোটা, অ্যাজ ইফ আমি ওকে জোর করব ভিডিও দে। কেউ দেয়? কোনো মেয়ে পারে? এক্সপ্লয়েট হয়েছি আমি। বর্তমানে দুজনেই একে অপরের বিরুদ্ধে অডিও ক্লিপ ও চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেছেন। যদিও পরবর্তীতে সব্যসাচী একটি পোস্টে জানান, তিনি আর এই কাদা ছড়াছড়িতে থাকতে চান না, তবে নিজের সম্মান রক্ষার জন্য এবার আইনি পদক্ষেপ নেবেন তিনি।